হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। আমাদের দৈনন্দিন কার্যক্রমের আওতায় আমরা প্রত্যেকটা লেসনের এগেনস্টে যে বিষয়গুলো উল্লেখ করে থাকি সেই পাঠদানের পরীক্ষিতে আমরা আজকের একটা কার্যক্রম শুরু করতে যাচ্ছি। সেটা হলো সপ্তম শ্রেণীর গণিতের অধ্যায় 4-এর অনুপাত সমানুপাত সম্পর্কিত 105 এবং 6 পৃষ্ঠার কিছু কাজ দেওয়া আছে। এই কাজগুলো আমরা সমাধান করব। সেখানে একটা একক কাজ রয়েছে এরকম যে একটি ক্রমিক সমানুপাতের প্রথম ও দ্বিতীয় রাশি যথাক্রমে 4 ও 16 হলে মধ্য সমানুপাতি এবং ক্রমিক সমানুপাতটি নির্ণয় করো। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই জানো যে ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে আমরা একটা শর্ত শিখেছি যে দ্বিতীয় রাশির স্কয়ার সমান সমান প্রথম রাশি ইনটু দ্বিতীয় রাশি। এইটাকে কাজে লাগিয়ে কিন্তু আমি এখানে মধ্য সমানুপাতি এবং ক্রমিক সমানুপাত এই দুটো প্রশ্নের উত্তর বের করতে পারি। কি আছে তাহলে? আমরা জানি ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে দ্বিতীয় রাশি হোল স্কয়ার সমান সমান প্রথম রাশি ইনটু দ্বিতীয় রাশি। তাহলে এখান থেকে দ্বিতীয় রাশি হোল স্কয়ার সমান সমান প্রথম রাশির মানটা আমার অলরেডি দেওয়া আছে 4 এবং চতুর্থ রাশি দ্বিতীয় রাশি আছে 16। তাহলে সেই ক্ষেত্রে আমি মানগুলো বসিয়ে দিলে 4 গুণ 16, দ্বিতীয় রাশির হোল স্কয়ার সমান সমান 4 16 64। তো দ্বিতীয় রাশি সমান সমান আমরা এই হোল স্কয়ারটা এটার উপরে বর্গমূল আকারে চলে গেল, অর্থাৎ 64 এর বর্গমূল পেলাম কত? 8। তার মানে দ্বিতীয় রাশি হচ্ছে 8। এই ক্ষেত্রে মধ্য সমানুপাতটা আমরা পেয়ে গেলাম, সেটা হলো 8। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস ছিল যে ক্রমিক সমানুপাতটা কত হবে। তাহলে যেহেতু আমি মধ্য সমানুপাতে পেয়ে গেছি, তোমরা এখানে একটা চিত্র দেখো যে দরুল অনুপাত ক্ষেত্রে সাধারণত দরুল মেইনটেইন করা হয়। অর্থাৎ এইটা হলো প্রথম অনুপাত, এটা দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ। হ্যাঁ, দ্বিতীয় তৃতীয় অনুপাতটা যখন একই হবে এটাকে আমরা মধ্য সমানুপাতে বলে থাকি। তার মানে যেটার মান আছে এখানে 8। তাহলে এইটার আলোকে আমার ক্রমিক সমানুপাতটা কি হবে? 4:8, তারপরে 8:16। এইভাবে আমি ক্রমিক সমানুপাতটা নির্ণয় করতে পারি। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এটা একক কাজের মধ্যে যে বিষয়টা রয়েছে এটা আমরা তোমরা বেশি বেশি একটু প্র্যাকটিস করো। তো এই আলোকে আমাদের বাকি প্রশ্নগুলোর উত্তর আমরা ইনশাআল্লাহ করতে পারবো। ততক্ষণে তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।